এই মুহূর্তে ফিলিস্তিনের গাজার মানুষদের চেয়েও বেশি ক্ষুধার্ত ঢাকার মানুষ। তা না হলে ভাত খাওয়ার জন্য মানুষ এমন উগ্র হয় কিভাবে? ভিডিওটি দেখে যে কারো মনে হতেই পারে এটা কোনো যুদ্ধ বিধ্বস্ত দেশের ভিডিও, যেখানে খাবারের অভাবে মানুষ দিনের পর দিন না খেয়েছিল আর চোখের সামনে খাবার দেখতেই তাতে হামলে পড়েছে। কিন্তু এমনটা যারা ভাবছেন তাদের জানিয়ে রাখি, এটা কোনো যুদ্ধ বিধ্বস্ত দেশের ভিডিও নয়, বরং এটা ঢাকার ফুটপাতে গড়ে ওঠা একটি খাবার হোটেলের চিত্র। এই মানুষগুলোকে দেখে আপনার মায়া হতে পারে, মনে হতে পারে কতদিন এরা খায়নি। মিজানের গরিবের এই বুফেতে এখন এমন সব গরিব প্রাণীর দেখা মিলছে যারা মানুষ হয়েও কোনোদিন ভাত খায়নি। আর তাই তো ভাতের মার না ফেলতেই, ভাত ঠিকভাবে পরিবেশন না করতেই শুরু হচ্ছে ভাত নিয়ে কাড়াকাড়ি। ওদিকে তরকারির মাংস আলু সেদ্ধ না হতেই কড়াই থেকে তরকারির পানি নামানে ঝোল প্লেটে উঠিয়ে নিয়ে অপেক্ষা করে কখন ভাত হবে। আর এই ভুখানাঙ্গাগুলো জীবনে প্রথমবার একটু ভাত খাবে। মিজানের হোটেলে আরো এক শ্রেণীর গরিব প্রাণীর দেখা পাবেন যারা কিনা 5 থেকে 6,000 টাকা ভাড়া দিয়ে এসেছে শুধুমাত্র একটু মিজানের হোটেলে ভাত খেতে চায় বলে। মিজানের হোটেলকে ঘিরে এখন যা হচ্ছে তা রীতিমতো নোংরামির পর্যায়ে চলে গেছে, যেখানে একসময় সত্যিকার অর্থেই গরিব মানুষরা সাধ্যের মধ্যে একটু পেট ভরে খেতে পারত, সেই গরিবেরাই এখন উপেক্ষিত। মিজানের হোটেলে এখন তারা খাবার পায় না, খাবার পেতে হলে 1 থেকে 2 ঘন্টা অপেক্ষা করতে হয়। মিজানের গরিবের হোটেলে সত্যিকার গরিবদের জায়গা দখল করে ফেলেছে এক শ্রেণীর শখ করে গরিব সাজা মানুষগুলো, যা সত্যি দুঃখজনক। আমি এই যে 2 বার নিছি, আমি আস্তে আস্তে 14 বার পূরণ করব। টার্গেট নিয়েছি না, ভাতের জন্য দাঁড়ায় আছি মিনিমাম 40 মিনিট যাব। ভাত নাই, কি করব? কিছু করার নাই। আলু খাচ্ছেন? আলু খাচ্ছেন। 1.5 ঘন্টা পরে খাবার পাইছি। আমি টিকিট লইতে গিয়ে টিকিট পাই না, লইতে পারি না। দেন কত মানুষের ভিড়, হাজার হাজার লোক। এটা যারা রিক্সা চালাইতেছে ওনাদের জন্য খারাপ হইতেছে। ওনারা 1 ঘন্টায় 200, 300, 400, 500 টাকা কাজ করতে পারতো, তো এরা এই জায়গায় সিরিয়ালে থেকে কাজ করতে পারতেছে না। ওই যে কতজন আছে বাইক নিয়ে, বাইকার, ওনারা আসতেছে, আইসা আইসা ভিড় করতেছে, তো ওনারা খাবার পাইতেছেন না, নিতে পারতেছেন না ওনাদের জন্য। তখন কি করতেছে, রিক্সাওয়ালারা বাধ্য হয়ে যাইতেছে গা, চলে যাইতেছে গা খাবার না খায়া। আর কি আর কুমু কর ভাই, আমরা তালতলায় থাকি, ঠিক আছে? এই যে মিজান ভাইয়ের হোটেল আমাদের বাসা থেকেই দেখা যায়, কিন্তু অথচ আমরা মিজান ভাইয়ের হোটেলে জায়গাই পাই না। এই অবস্থা দেশের বিভিন্ন জায়গা থেকে, 64 জেলা থেকে মানুষ আইসা খাইতেছে। একটা কথা আছে না বাংলা প্রবাদ, যে মক্কার মানুষই হজ পায় না। আমাদের এই অবস্থা হয়েছে, আমাদের বাসা থেকে মিজান ভাইয়ের হোটেল দেখা যায়, অথচ আমরা মিজান ভাইয়ের হোটেলে এই জায়গা পাই না, ঠিক আছে? তালতলারে আগার গাঁয়ে মিজান ভাইয়ের হোটেল আছে, কত রঙের মানুষ আছে হাইরে মিজান ভাইয়ের হোটেলে, কত স্বাদের গোস্ত হাইরে নান্দে মিজান ভাই। মিজান ভাইয়ের হোটেল আছে, খাইতে আসেন ভাই, কত স্বাদের নান্দা হাইরে নান্দে মিজান ভাই, কত স্বাদের নান্দা হাইরে নান্দে মিজান ভাই।